প্রত্যেক দিন প্রায় 30-40 হাজার টাকা নিতেছে আমাকে। প্রত্যেক দিন 30,000 নিলে মাসে 10 লাখ। এখন বড় এমন বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে। যাত্রাবাড়িতে এক চাঁদাবাজের সৃষ্টি হয়েছে, তাকে প্রতি মাসে আমরা 8-10 লাখ টাকা করে দিতে হইতেছে। বর্তমানে সে এমন একটা ডিমান্ড করছে, এত বড় ডিমান্ড যেটা আইনত আমাদের দেওয়ার কোনো এখতিয়ার নাই। গাড়ি ভাঙচুর করতেছে, এই পর্যন্ত প্রায় 10টা গাড়ি ভাঙচুর করছে, গাড়ির ক্যাশ নিয়ে গেছে এবং স্টাফদের মারধর করছে, যার ফলে শ্রমিকরা গাড়ি চালাইতে অনীহা প্রকাশ করতেছে। যাত্রাবাড়িতে ঢুকলেই শ্রমিকদেরকে মারপিট করে, ফলে আমরা এখন এই যে শরীয়তপুরের যাত্রী এদেরকে আমরা পার করতে পারতেছি না। তারা মারপিট করে, প্রতিনিয়ত তারা লাঠি ঠেঙ্গা নিয়ে সবসময় উপস্থিত থাকে, সুপার গাড়ি পাইলে তারা মারপিট করে। এখন আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাইতেছি যাতে অনতিবিলম্বে যাত্রাবাড়ি প্রশাসন হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করে। সরাসরি গেট লাগাই দিতে হয়, যদি গেট খোলে, যদি স্টাফরা যাত্রী উঠায় তাহলে গাড়ি ভাঙ্গালায় স্টাফকে মারধর করে। যাত্রাবাড়ি গেলে ওইখানে চাঁদা দাবির আদায়ের জন্য আমাদের সুপার গাড়ি ওখানে প্লেস করতে দেয় না, তো যাত্রাবাড়ি গেলে গাড়ি ভাঙচুর করে, স্টাফদের মারধর করে। এই জন্য আমরা যাত্রাবাড়ি এখন আপাতত যাইতেছি না। আমরা ধুলাইপাড়ের মোচর থেকে যাত্রী নামা দেয়, ওইখান থেকে আমরা রিটার্ন চলে আসি। এই যে ফাহিম নামে একজন চাঁদাবাজ, সে 5 কোটি টাকা চাঁদা চাইছে এককালীন, অথবা প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা চাইছে। সে বর্তমানে এমন পর্যায়ে গেছে গা, প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1,500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি। সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার 100-200 করে আলাদা টাকা নিতেছে। ইদানিং আবার সে 2টা প্লেস চাইছে। আমরা শুনছি যে সে পর্যায়ক্রমে 10টা প্লেসে দাবি করছে আমাদের। তো এইটা আমাদের মালিক সমিতির পক্ষে, মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের প্রায় 200 গাড়ি, আমাদের 70-80টা গাড়ি চলে আর বাদ বাকি গাড়ি বসা থাকে।